গুড মর্নিং সবাইকে। চলো তাহলে আবারও একটা নতুন দিন শুরু করি। এই সকালবেলার সময়টা অত্যন্ত ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। পাপাইয়ের অফিস এমনিতেও সকালবেলা তাড়াতাড়ি থাকে, কিন্তু এক একদিন যখন ওকে আরো তাড়াতাড়ি বেরোতে হয় সেদিন তো ব্যস্ততা একেবারে তুঙ্গে ওঠে। কোনো ক্রমে ইজি একটা ব্রেকফাস্ট বানিয়ে ওকে দিয়ে তারপরে আমি আমার দিনটা শুরু করি। তোমাদের অনেকেরই একটা প্রশ্ন রয়েছে যে দিদি তুমি কোথায় থাকো? আমি থাকি উত্তরাখণ্ডের দেরাদুন। একা একা থাকি, খুব বেশি রান্না বান্নাও সত্যি কথা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি যে এক তরকারি ভাত হলেও সেটাকে খুব টেস্টি করে বানানোর, যাতে সেই একটা পদ দিয়েই গোটা থালার ভাতটা খেয়ে ফেলা যায়। এমনিতেই এদের শিডিউল ভীষণই চাপের, কিন্তু সেই শিডিউলের বাইরেও যেই দিনগুলোতে এদের বারবার যেতে হয় তখন আমার আবার মনে হয় যে সময়ের মধ্যে রান্না কমপ্লিট করতে পারবো তো, কারণ কখন দেখবো চলে এসেছে আবার এক্ষুনি চলেও যাবে। এত কিছুর মাঝখানেও বিকেলের ব্যাডমিন্টন খেলাটা কিন্তু আমার মিস হয় না। আজকে রাত্রে রুটি হবে, যেটা পাপাই বানাবে। উফ, নমস্কার ওই জিনিসটাকে, যেটা আমি এখনো শিখে উঠতে পারিনি, কিন্তু পাপাই ফুলকো ফুলকো রুটি বানায়।